আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মালিক বানাইলাম, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইলাম, তুমি তোমার শ্রমিকের প্রতি যত্নবান হও, তার সঙ্গে সুন্দর আচরণ করো, তার শরীরের ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এখন একজন শ্রমিক আপনার এসি বাসায় কাজ করে, তো তার তো ঘাম আসে না, তাহলে তারটা পারিশ্রমিকটা দেরিতে দিলেও সমস্যা। বিষয়টা কি এমন? সময় থাকতে সময় মতো তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। গার্মেন্টস বড় কোম্পানির মালিক, সে চায় কোনো বাহানায় যদি 2-1 মাসের বিল না দিয়ে আমি থাকতে পারি, তা তো আমি অনেক লাখ লাখ টাকার মালিক হয়ে গেলাম, বেঁচে গেলাম। প্রয়োজনে কিছু জায়গায় কিছু দিয়ে দিলাম, কিছু জায়গায় কিছু দিয়ে দিলাম, আমি বেঁচে গেলাম। তারা রাস্তায় নামবে, তারা প্রতিবাদ করবে, এ পয়সা বেশি দিন টিকে। অতএব সামনে শ্রমিক দিবসে, আমার দিবসকে সামনে রেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ইসলাম শ্রমিককেও মর্যাদা থেকে বঞ্চিত করেন নাই। শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে, অর্থাৎ শ্রমিকের কাজ শেষ, তার মজুরি তার কাছে পৌঁছায় দাও, এটা ইসলামী শিক্ষা। এবং তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করিও না। তোমার আত্মীয়র সঙ্গে তুমি যেমন আচরণ করো, তার সঙ্গেও সে আচরণ করো। সে যদি বিপদে পড়ে, সে যদি মুসিবতে পড়ে, তার পাশে দাঁড়াও। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হযরত ওমর শাসন আমলে তিনি সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হলেন। যেই জায়গায় উট চড়াইতেন, যখন ওই জায়গায় সামনে পড়ল, আল্লাহু আকবার, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, হযরত ওমর আপনি কাঁদেন কেন? বলে, এটা হলো ওই জায়গায় যেই জায়গায় আমি ইসলাম কবুল করার আগে উট চড়াইতাম, কিন্তু উটের খাবার দিতে পারতাম না, বাবা আমাকে মারধর করত। আজ আমি ওমরকে আল্লাহ তাআলা এই পরিমাণ যোগ্যতা দান করেছে, অর্ধ পৃথিবী সুষ্ঠুভাবে পরিচালনার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আদালত ছিল, ইনসাফ ছিল হযরত ওমরের মাঝে, যার কারণে তিনি তার শাসন আমলে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে ভোর রাত্রেও বের হয়ে যেত। আমার শাসন আমলে তো বিপদে আছে কিনা, কষ্টে আছে কিনা, যদি আমার শাসন আমলে আমার অধীনস্থ কেউ বিপদে থাকে, কষ্টে থাকে, আমি খলিফাতুল মুসলিমিন হতে পারি, আমিরুল মুমিনিন হতে পারি, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। আমি যেই হই না, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাজাকে প্রজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সরকারকে জনগণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মালিককে তার ওয়ার্কারদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে,
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। স্বামীকে তার বিবি সম্পর্কে, বাবাকে তার সন্তান সম্পর্কে প্রত্যেককেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যেখানে কোনো জুলুম চলবে না, যেখানে কোনো অন্যায় চলবে না, অপরাধী যেই হোক না কেন তাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইসলাম মালিককে মালিক হিসাবে মর্যাদা দিয়েছে, শ্রমিককে শ্রমিক হিসাবে মর্যাদা দিয়েছে। শ্রমিক হওয়ার কারণে তার সঙ্গে দুর্ব্যবহার, তার সঙ্গে অসৎ আচরণ, ইসলাম এটা সমর্থন করে। আমাদের প্রত্যেকের জরুরত আছে, কিন্তু শ্রমিকের কোনো জরুরত মনে করি না। আমাদের আত্মীয় আছে, শ্রমিকের আত্মীয়র প্রয়োজন মনে করি না। আমার ভালো ভালো খেতে মন চায়, শ্রমিকের ভালো খাবারের ফিকির করি না। হযরত ওমর তিনি একজন শ্রমজীবী ছিলেন, হযরত আলীও তিনি একজন শ্রমজীবী ছিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শ্রমজীবী ছিলেন। এক মেয়ের উটের লাগাম টানতেন, যখন উটের উপরে উঠতো উটের লাগাম টেনে টেনে নিয়ে যাইতেন। আবার যখন উটের থেকে নামার প্রয়োজন হতো খেদমত করতেন। বিনিময় ছিল এক জোড়া জুতা আর কিছু খাবার। বাকি সময় দ্বীনের কাজ করতেন, কিন্তু পেটের চিন্তাও তো করা, এটাও তো আল্লাহর বিধান। আমরা আমাদের অবস্থান থেকে, আমরা আমাদের জায়গা থেকে নামাজ রোজা দিন ধর্ম ঠিক রেখে দুনিয়া করতে কোনো বাধা নেই। হযরত আবু হুরায়রা বলেন, এমনও সময় হয়েছে একদিন মেয়েটা আমাকে বলল নামো, নেমে গেলাম, জুতা পরারও সুযোগ পাই নাই। আবার বললেন উট দাঁড়ানো থাকবে, অবস্থায় উঠে পড়তে হবে, সময় কম। কষ্ট করেছেন, সবর করেছেন, এইভাবে তিনি দ্বীনও চর্চা করেছেন, দ্বীন ধর্ম তিনি চর্চা করেছেন। আল্লাহু আকবার। সাহাবীদের মাঝে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু বকর। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন। পরবর্তীতে তিনি গভর্নর হলেন। মজার বিষয় হলো, যেই মেয়েটার কাজ করতেন পরিশেষে তার সাথে তার বিয়ের ব্যবস্থাও হয়ে যায়। তিনি বলেন, মাঝে মাঝে আমি মজাক করতাম, পিছনের কথাগুলো স্মরণ করায় দিতাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হলেন, এরপরও তিনি অতীত ভুলে যান নাই। মাঝে মাঝে স্মরণ করায় দিতেন। একদিন তিনি কাত্তান কাপড় দ্বারা নাক পরিষ্কার করছেন। জামানার তখন দামি কাপড়, এখন যেমন রেশমি কাপড়, তখনকার জামানার দামি কাপড় ছিল কাত্তান। এরপরে নিজেই বলতেছেন, বাহ বাহ আবু হুরায়রা, কাত্তান কাত্তান কাপড় দ্বারা নাক পরিষ্কার করছো? আবু হুরায়রা, কাত্তান কাপড় দ্বারা নাক পরিষ্কার করছো? স্মরণ করো সেই সময়ের কথা, ক্ষুধার যন্ত্রণায় অনাহারে যখন তুমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা এবং মসজিদে নববীর মিম্বরের মাঝখানে শুয়ে থাকতে, মানুষ তোমাকে অসুস্থ, পাগল, মৃগী রোগে আক্রান্ত মনে করে তোমার গলা চেপে ধরত।
এটাকে বলে নেয়ামতের শুকরিয়া। নেয়ামতের শুকরিয়া। এখন আমরা বড় হলে অতীত ভুলে যাই, অভাবীদের খোঁজ খবর নেই না। যখন মানুষ অহংকারী হয়ে যায় তখন তার পতন দেখা দেয়। যখন মানুষ অহংকারী হয়ে যায় তখন তার পতন দেখা দেয়। সে যেই হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ। আল্লাহ বলেন, বান্দাকে আমি যখন নেয়ামত দিই, ওই বান্দা যখন নেয়ামত ভুলে যায়, আমি নেয়ামত আরো বাড়ায়া দিই। একটা পর্যায়ে সে যখন অহংকারী হয়ে যায় তখন আমি আযাব দ্বারা তাকে গ্রেফতার করি। ফাইযা হুম মুবলিসুন, তখন সে নৈরাশ হয়ে যায়, ডানে বামে সামনে পিছে আর কিছু দেখতে পায় না। এজন্য অতীতকে স্মরণ করা, অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। আমি কি ছিলাম, আমাকে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের আমি যোগ্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে করুণা, আল্লাহর পক্ষ থেকে ইহসান, অনুগ্রহ। হযরতে আবু হুরায়রা নেয়ামতের কথা, গভর্নর হয়েছেন, নেয়ামতের কথা স্মরণ করেছেন, পিছনের অতীতের কথা স্মরণ করেছেন। এভাবে নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন শ্রমজীবী ছিলেন, কৃষক ছিলেন, মানুষের কাজ করতেন, কামাই করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর এদিকে হাদিস চর্চা করতেন। হাদিস মুখস্থ করতে করতে বড় বড় আকাবির সাহাবীদের মাঝে তার নামটা গণ্য হয়ে যায়। অসংখ্য হাদিস তার থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের শাসনামলে হযরত ওমর আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফায় শিক্ষক হিসাবে পাঠান, ইরাকের কুফায়। এটা লিখে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাদের থেকে আমার বেশি প্রয়োজন ছিল মদিনায়, কিন্তু আমি আমার থেকে তোমাদেরকে অগ্রাধিকার দিলাম। একজন যোগ্য ব্যক্তি, একজন যোগ্য গভর্নর, যোগ্য মুহাদ্দিস তোমাদের কাছে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সেই সিলসিলা থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের হানাফি মাযহাব, আল্লাহর রাসূলের হাদিসগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে ইরাক হয়ে আমাদের পর্যন্ত এসেছে। সাহাবায়ে কেরাম কৃষক হয়ে, শ্রমজীবী হয়ে তাদের মান মর্যাদা কমে নাই। হালাল পথে থাকলে, হালাল পথে চললে, হালাল কামাই করলে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ সম্মানিত করেন। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, যে সবচাইতে বেশি তাকওয়াওয়ালা, যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা পরিষ্কার। হযরত আম্মার, হযরতে সুহাইব রুমি, হযরতে যায়েদ, হযরতে বেলাল হাফসি, তারাও শ্রমিক ছিলেন, শ্রমজীবী ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র ছিল। ফুফাতো বোন হযরত জয়নবের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন আল্লাহর রাসূল, কিন্তু বংশ মর্যাদায় উঁচু নিচুর কারণে বনাবলি হচ্ছিল। হযরত জয়নব যেতে চান না।
আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যখন আল্লাহর রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন তখন আল্লাহু আকবার, কোনো মুমিন নারী, কোনো মুমিন পুরুষের কোনো অধিকার থাকে না আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাহিরে কোনো কথা বলা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মউতের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মউতের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। পালক পুত্র ছিল। হযরত আয়েশা বলেন, আম্মাজান আয়েশা বলেন, নবীজির ইন্তেকালের পরে যদি যায়েদ জীবিত থাকত তাহলে খলিফা আবু বকরকে না বানায় হযরত যায়েদকে বানাইতেন। সুবহানাল্লাহ। ইসলাম কে উঁচু বংশের কে নিচু বংশের, কার পয়সা বেশি কার পয়সা কম, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, সেটা দেখেন না। দেখেন তার তাকওয়া, তার ফরহেজগারি, তার আমল, তার দিনদারি, তার ইখলাস। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী, সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হাফসি ছিলেন কালো চেহারার, ধরন তেমন সুন্দর ছিল, কিন্তু তার ভিতরে ছিল তাকওয়া, কলব ছিল, অন্তর ছিল তাকওয়ায় পরিপূর্ণ। জমিনে আযান দিতেন, ওই আযান তার তাকওয়া ইখলাসের কারণে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছত। তাকওয়া ইখলাসের। এক লোক এসে আল্লাহর রাসূলকে বলেন, হুজুর আমার মেয়েটাকে বিবাহ দিব, উপযুক্ত একজন পাত্র চাই। আল্লাহর রাসূল বলেন, বেলাল হাফসির কাছে বিবাহ দিয়ে দাও। লোকটা কোনো কথা না বলে ফেরত চলে গেল। দ্বিতীয় দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ মেয়েটার জন্য একটা উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী একই জবাব দিলেন, বেলাল হাফসির সঙ্গে বিয়ে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে পরামর্শ করত। আল্লাহর রাসূল সুন্দর সুন্দর ফয়সালা দিতেন, এমন এমন ফয়সালা দিতেন যেন তাদের পারিবারিক শান্তি তৈরি হয়। তৃতীয়বার আসলে, ইয়া রাসূলুল্লাহ মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, একজন পাত্র চাই আপনার কাছে। আল্লাহর নবী একটু পরিবর্তন করে উত্তর দিলেন, একজন জান্নাতি মানুষের সঙ্গে তুমি কি তোমার মেয়ে বিবাহ দিবা না? একজন জান্নাতীর সঙ্গে তুমি তোমার মেয়ে বিবাহ দিবে না? বুঝাইলেন বেলাল হাফসি দেখতে তাকে কালো মনে হয়, তার তাকওয়া কলবে পরিপূর্ণ, সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ওই লোকটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার মতই আমার মত, আমার সিদ্ধান্ত, আপনার মতই আমার মত, আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী বানান, কাউকে ফকির বানান, কাউকে ক্ষমতার চেয়ারে বসান, কাউকে নামান। সব ক্ষমতার মালিক একমাত্র কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা
মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান তাশা। রাজত্ব আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, ক্ষমতা ছিনিয়ে নেন। ইজ্জত আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তার থেকে ইজ্জত আল্লাহ ছিনিয়ে নেন। সাধারণত আল্লাহ তাআলা মানুষ যখন চূড়ান্ত পর্যায়ের অহংকারী হয়ে যায় তখন তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নেন, তখন তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। কখনো কখনো সেটা থাকে পরীক্ষা স্বরূপ। ধনীকেও আল্লাহ বানিয়েছেন, গরিবকেও বানিয়েছেন কে? জোরে বলেন কে? কোটিপতিকে কোটি টাকার মালিক বানিয়েছেন, গরিবকে গরিব বানিয়েছেন আল্লাহ। একজনকে মালিক বানাইলেন, আরেকজনকে শ্রমিক বানাইলেন। শ্রমিকের কোনো অর্থ নাই, কোনো উপার্জন নাই, শুধু সে শ্রম দিবে আর বিনিময়ে কিছু পয়সা পাবে, মজুরি পাবে। এটা দিয়ে বিবির জন্য কেনাকাটা করবে, এটা দিয়ে সে বাচ্চা কাচ্চার জন্য কেনাকাটা করবে। আল্লাহর রাসূল বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে তার বিনিময়টা, পারিশ্রমিকটা তার হাতে উঠায় দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিকটা তার হাতে উঠায় দাও। এখন যেই শ্রমিক আমি মালিক, আমি একসঙ্গে তার সঙ্গে বসতে পারি না, আমার লজ্জা লাগে। আমাদের স্বভাব একসঙ্গে খাইতে পারি না, খাইলে আমার সম্মান কমে যাবে। শ্রমিকের বিয়ের দাওয়াতে আমি যেতে পারি না, আমার সম্মান কমে যাবে। কারণ সে শ্রমিক, সে আমার কর্মচারী। টাকা লাগলে টাকা নাও, আমি বড়, আমার মর্যাদা বেশি। আমিত্ব সব সময় থাকে। আল্লাহ তাআলা সব কিছু পছন্দ করেন, অহংকারী আল্লাহ পছন্দ করেন। অহংকার শব্দটা আল্লাহ পছন্দ করেন না। আনা, আমি, এই শব্দটাই আল্লাহ পছন্দ করেন। যদিও আপনার ক্ষেত্রে আপনি রাইট থাকেন, কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন। নবী মূসা আলাইহিস সালাম জামানার নবী ছিলেন। বলুন, তার চাইতে ওই জামানায় সবচাইতে বড় কোনো আলেম ছিল? বলেন, মহা কোনো জ্ঞানী ছিল? এখন তিনি যদি বলেন আমি সবচাইতে বড় আলেম, তার কথা রাইট। কারণ নবীর চাইতে বড় আলেম আর কেউ নাই। নবীর চাইতে বড় আলেম আর কেউ নাই। বনি ইসরাইলদেরকে ভাষণ দিচ্ছেন, নসিহত করেছেন। আল্লাহর পরীক্ষা এসে গিয়েছে। একজন দাঁড়ায় বলল, এই জামানায় সবচাইতে বড় আলেমকে, মহাজ্ঞানীকে? হযরত মূসা জবাব দিলেন, আনা, আমি। জবাব 100% সঠিক, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ একটু পরীক্ষা করলেন, যাও তোমার চাইতে মহাজ্ঞানী আছে, খিদির আলাইহিস সালামের সাথে সফরে পাঠিয়ে দিন। বিশাল লম্বা কাহিনী। সেই সফরে ওনার অনেক অজানা বিষয়, অজানা থাকা স্বাভাবিক, সেটা ছিল ইলমে তাকওয়িনি। আর মূসা আলাইহিস সালামের ইলম ছিল ইলমে তাশরীঈ, শরীয়তের ইলম। দুই ইলম ছিল। উম্মতের জন্য, উম্মত পরিচালনার জন্য যে প্রয়োজনীয় ইলম, শরীয়তের ইলম, এটা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। এই শরীয়তের দিক থেকে তিনি সবচাইতে বড় আলেম। খিদির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন? আল্লাহ আপনাকে যা দিয়েছেন আমাকে তা দেন নাই, আমাকে যা দিয়েছেন আপনাকে তা দেন নাই।